আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। গতকাল ছিল ঈদের ৭ম দিন। আর ঈদের ৭ম দিনে আমরা গিয়েছিলাম খিলগাঁও রোড সাইড কিচেনে। তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে সোজা খিলগাঁও রোড সাইড কিচেনে চলে আসলাম। আসলে সত্যি বলতে ঈদ সিজনে বাসায় যতই ভালো কিছু রান্না করা হোক না কেন, কোনো একটা রেস্টুরেন্টে না গেলে আসলে ভালো লাগে না। তো সবসময়ই যাই, এবারও তার ব্যতিক্রম না। তো আমরা চলে আসলাম খিলগাঁও রোড সাইড কিচেনে। আর খিলগাঁওতে কিন্তু রেস্টুরেন্টের অভাব নেই। খিলগাঁওতে অনেক অনেক বেশি রেস্টুরেন্ট। আর এই খিলগাঁও আমার বাসার কাছে হওয়াতে এই খিলগাঁওতেই বেশি আসি। তো আজকে এই রোড সাইড কিচেনে চলে আসলাম। এর আগেও রোড সাইড কিচেনে এসেছি। আমার কাছে এই রোড সাইড কিচেনটাও কিন্তু অনেক ভালো লাগে। ওনাদের এই রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর, তারপরে ডেকোরেশন অনেক সুন্দর। তো এসেই তো ভিডিও করা শুরু করে দিলাম। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাজেই ভিডিও করা, তো সুন্দর করে আমি ভিডিও নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আমাদের মতো অনেকেই রেস্টুরেন্টে এসেছে। ওই যে আগেই বললাম, ভালো মন্দ যাই বাসায় রান্না করুক না কেন, যারা এই রেস্টুরেন্টের খাবার পছন্দ করে ঈদ সিজনে তারা তো অবশ্যই এই রেস্টুরেন্টে আসবে। তো এই যে দেখেন, এটা রেস্টুরেন্টের বাইরের ভিউ। বাইরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। ওনারা মোটামুটি ভালো করেই, মানে মোটামুটি সুন্দর করেই ওনারা ডেকোরেশনটা করেছে। তারপরে ভেতরে চলে গেলাম। বাইরে কিন্তু অনেক গরম, এর জন্য আমি বাইরে বেশিক্ষণ দাঁড়াইনি, ভেতরে চলে গেলাম। তো আমি একটু এই জায়গাটায় ছবি তোলার সুযোগ খুঁজছিলাম, কিন্তু ছবি তোলার সুযোগ পাচ্ছিলাম না। ওই আপুরা ছবি তুলতেছিল, কি আর করার। তো আমি ছবি তোলার সুযোগ না পেয়ে আমার জায়গায় চলে আসলাম। তারপরে এখন আমরা ওয়েটারের জন্য অপেক্ষা করতেছিলাম। যেহেতু অনেক মানুষ আর প্রচুর অর্ডার, তাই ওয়েটারের আসতে একটু সময় লাগতেছিল। তো সেই সুযোগে নিজেদের মন মতো ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে ওয়েটার আসলো। ওয়েটার এসে আমাদের টেবিলটা আরেকটু ভালোভাবে ক্লিন করে দিয়ে গেল। তারপরে আমি খাবারের মেনু দেখতেছিলাম যে কি অর্ডার করা যায়। সত্যি বলতে আমার রাইস প্ল্যাটারের প্রতি তেমন কোনো আগ্রহ আসতেছিল না। ওই যে বললাম, ঈদ সিজনে তো এমনিতেই পোলাও, বিরিয়ানি এগুলো খেয়ে খেয়ে অভুক্ত হয়ে গিয়েছে। এখন রাইস প্ল্যাটারের প্রতি আমার আগ্রহ আসতেছিল না। তাই ভাবতেছিলাম যে কি অর্ডার করা যায়। সাথে তো আমার ভাই বোনও ছিল। ভাই বোনকেও জিজ্ঞেস করতেছিলাম যে কি অর্ডার করব, রাইস প্ল্যাটার নাকি অন্য কিছু। পরে ভাই বোনও বললো যে ঠিক আছে, রাইস প্ল্যাটার অর্ডার করা দরকার নেই, আমরা অন্য কিছুই অর্ডার করি। পরে আমরা শেষ পর্যন্ত বার্গার প্ল্যাটার অর্ডার করলাম। আর রোড সাইডের এই বার্গারটাও কিন্তু অনেক অনেক বেশি মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে আমরা অপেক্ষা করতে লাগলাম, কারণ মিনিমাম 30 মিনিট সময় লাগবে খাবার আসতে। যেহেতু এখানে অনেক ভিড়, আর এর আগেও অনেক অর্ডার আছে। সিরিয়াল মেনটেন করে খাবার দিতেও মিনিমাম 30 মিনিট বা তারও বেশি সময় লেগে যায়। তো এই সময়টাতে আমরা এই রোড সাইডের বাইরে চলে আসি। এই বাইরেও কিন্তু মানুষ খাওয়া দাওয়া করে, কিন্তু আমি যখনই রোড সাইডে আসি, এই বাইরে খাওয়া দাওয়া করি না, কারণ বাইরে অনেক গরম। ভেতরে তো এসি আছে ঠান্ডা, কিন্তু বাইরে গরম হওয়ায় আমি বাইরে খাওয়া দাওয়া করি না, কারণ আমি গরম নিতে পারি না। গরম আমার একদমই সহ্য হয় না। রেস্টুরেন্টের বাইরের ভিউটাও অনেক সুন্দর। আর কত সুন্দর করে ওনারা বিভিন্ন গাছগাছালি দিয়ে, তারপরে বিভিন্নভাবে আর্ট করে, তারপরে বিভিন্ন পাথর দিয়ে ওনারা কত সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে। আমার কাছে বাইরের এই পার্টটা অনেক ভালো লাগে। তারপরে আমাদের খাবার চলে আসলো। দেখতেই পাচ্ছেন, এখানে আমরা 3 ভাই বোন, 3 জনের জন্য 3টা বার্গার প্ল্যাটার নিয়েছি। তো এখানে বার্গারের সাথে আছে হচ্ছে পটেটো ওয়েজেস, তারপরে হচ্ছে মাশরুম আর বাঁধাকপির স্যালাড। তারপরে আমি হচ্ছে এই যে বার্গারের এই ফয়েল পেপারটা খুলতেছি। বার্গারটাকে ফয়েল পেপার দিয়ে মোড়ানো থাকে, আমি ফয়েল পেপারটা খুলে নিলাম। আর বার্গারের ভিতরে সস আছে, বিশেষ করে সসের থেকে মিউনিজের পরিমাণ বেশি, আর এই কারণেই বার্গারটা কিন্তু খেতে অনেক মজা। আর এটা তো হচ্ছে বাঁধাকপির সালাদ, আর এই যে মজাদার পটেটো ওয়েজেস। আমার পটেটো ওয়েজেস অনেক অনেক ভালো লাগে, মানে পটেটো সব আইটেমই আমার ভালো লাগে। আর আমি তো পটেটো লাভার। যারা রেগুলার আমার রান্নার ভিডিওগুলো দেখেছেন রমজান মাসে, তারা জানেন যে আমি পটেটো লাভার। তারপরে আমি একটা চামচ নিয়ে মাশরুমগুলো তুলে নিচ্ছি। এই মাশরুমটাও কিন্তু অনেক অনেক মজা। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ওয়াফেল খেতে। তো ওয়াফেলের দোকানে এসে দেখি প্রচুর পরিমাণের ভিড়। এখানে বসার বিন্দুমাত্র জায়গা নেই, তো কী আর করার। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জুস খাচ্ছিলাম, ঠান্ডা জুস। এই প্রচণ্ড গরমের মধ্যে এই ঠান্ডা জুসটা কিন্তু অনেক আরামদায়ক। তারপরে
আমরা এখানে ওয়াফেল অর্ডার দিলাম, তবে বাসায় পার্সেল নিয়ে যাব, এখানে খাবো না। তো শেষ পর্যন্ত একটু বসার জায়গা পেয়েছিলাম, বসে বসে আমি 4-5টা ভিডিও নিচ্ছিলাম আর ওয়াফেল অর্ডার দিয়েছিলাম, ওয়াফেলের জন্য ওয়েট করতেছিলাম। আর ওয়াফেলটা আমরা হাতে পেতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়, আর ওনারা সিরিয়াল মেনটেন করে যার যার জিনিস দেয়। তো আমরা শেষ পর্যন্ত আমাদের ওয়াফেলটা হাতে পেলাম, তারপরে আমরা বাসায় চলে আসলাম। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।